ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভা কেন্দ্রের 2 নম্বর অঞ্চলের 29 নম্বর বুথে খেতুয়া বুথে পাশাপাশি খেতুয়া পার্টি অফিসের বাইরে থেকে তালা মেরে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। ভিতরে আটকে রয়েছেন 4 জন এজেন্ট, তারা যেতে পারছেন না পোলিং বুথে। পুলিশকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। কি বললেন সৌভিক পাজা সিপিএম এজেন্ট, শুনে নিন। না 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 এজেন্টের তো একটা কার্ড আছে। এজেন্ট কার্ডগুলো বানানো হয়েছিল কাল থেকে বলে যাচ্ছি সময় দিল কোথা এজেন্ট সময় দিয়েছে, সেখান থেকে যেই তো ঘুরে দিয়েছে, সেখানে যেয়ে তো ওই পেপার নিয়েই দেখো। তোমার এটা দেখাও দেখাও। অঞ্চলে বহু জায়গায় এজেন্টের ভিতরে করতে দেওয়া হয়নি এবং বাইকটা ভয়টা দেখাচ্ছে এবং যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিস তালা লাগিয়ে দেওয়া হয়েছে, পুরোটাই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন? দেখুন, এটা কথা হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি যারা এই অভিযোগ করেছে এবং এই অভিযোগের ভিত্তিতে মানুষ যেভাবে ভুল বুঝে সে প্রসঙ্গে বলতে চাই, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে বাংলার মানুষ যেমন প্রত্যাখ্যান করেছে, সেই হিসাবে 2 নম্বর অঞ্চলের মানুষও প্রত্যাখ্যান করেছে। মুষ্টিমেয় গোটা কয়েক লোক আছে যারা পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি, এজেন্ট দিতে পারেনি, যারা এই লোকসভা নির্বাচনেও দু একটা জায়গায় পতাকা বেঁধেছে, সে পতাকা আর মিছিল মিটিং কোনো কিছুতেই নাই। তাই স্বাভাবিকভাবে এজেন্ট দিতে পারেনি, দলের কাছে তাদের থেকে যা কিছু জানাতে হবে তাই তারা এই অভিযোগ করেছে। অভিযোগ সর্বৈব মিথ্যা। তৃণমূলের কোনো যোগসাজশই নেই, কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে মানুষের কাছে যেভাবে আছে তাতে প্রতিটি স্তরের মানুষ মুখিয়ে আছে আজকের এই নির্বাচনে ভোটে অংশগ্রহণ করার জন্য। আমার নাম প্রদ্যুৎ পাঁজা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।